ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করে আপনি 1% ক্যাশব্যাক পেতে পারবেন। এবার বলি সেটা কিভাবে। শুধুমাত্র আপনার যদি এইচডিএফসি ব্যাংকের অ্যাকাউন্ট থাকে তাহলে সেখান থেকে আপনি ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করে 1% ক্যাশব্যাক পেতে পারবেন। এবার আসি এইচডিএফসি নেট ব্যাংকিং থ্রু আপনি যদি ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করেন তাহলে মান্থলি আপনি কত টাকা আর্ন করতে পারবেন। ধরুন আপনার ক্রেডিট কার্ডে বিল হয়েছে 100 টাকা, তাহলে আপনি 100 টাকার বিল পেমেন্ট করলে আপনি ক্যাশব্যাক পাবেন 1 টাকা, 1% অর্থাৎ 1 টাকা আপনার ক্রেডিট কার্ডের। এবার আপনার যদি ক্রেডিট কার্ডের বিল 1000 টাকা হয় সেখানে আপনি 1% ক্যাশব্যাক পাচ্ছেন অর্থাৎ 10 টাকা। আপনার ক্রেডিট কার্ডের বিল যদি 2000 টাকা হয় তাহলে আপনি 1% পাচ্ছেন অর্থাৎ 20 টাকা। ধরুন আপনার ক্রেডিট কার্ডের বিল হয়েছে 10,000 টাকা, সেক্ষেত্রে আপনি তার 1% পাচ্ছেন অর্থাৎ 100 টাকা। আপনার ক্রেডিট কার্ড বিল 20,000 টাকা অর্থাৎ তার 1% মানে আপনি পাচ্ছেন ক্যাশব্যাক 200 টাকা। এবার সেক্ষেত্রে আপনার যদি ক্রেডিট কার্ডের বিল হয় 40,000 টাকা তখন আপনি তার 1% অর্থাৎ 400 টাকা পাচ্ছেন। এবার আপনার বিল যদি তার থেকেও বেশি হয় অর্থাৎ আমি ধরে নিলাম 40-এর বেশি 60,000 টাকা তখন আপনি তার 1% পাচ্ছেন অর্থাৎ 600 টাকা। এবার আপনার ক্রেডিট কার্ডের বিল আরেকটু বেশি যদি হয় 70,000 ধরে নিলাম তখন আপনি তার 1% অর্থাৎ 700 টাকা পাচ্ছেন। এবার আপনার ক্রেডিট কার্ডের বিল যদি 75,000 টাকা হয় সেক্ষেত্রে আপনি ক্যাশব্যাক পাচ্ছেন তার 1% অর্থাৎ 750 টাকা। এবার আপনার ক্রেডিট কার্ডের বিল যদি তার থেকে আরেকটু বেশি হয়, যদি 80,000 টাকা হয় তখন আপনি কিন্তু সেখানে তার 1% অর্থাৎ 800 টাকা পাচ্ছেন না। এখানে আপনি ম্যাক্সিমাম লিমিট পাবেন 750 টাকা। আপনার ক্রেডিট কার্ডের বিল যদি 80,000 হয় বা 90,000 হয় বা 1 লাখ হয়, 75,000-এর যদি বেশি হয় তার ক্ষেত্রে আপনি কিন্তু 1% পাচ্ছেন না। আপনি ম্যাক্সিমাম আর্ন করতে পারবেন 750 টাকায়। মানে এখানে ব্যাংক আপনাকে এইচডিএফসি নেট ব্যাংকিং থ্রু যদি আপনি ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করেন 750 টাকার বেশি কিন্তু ক্যাশব্যাক পাবেন না। তাতে আপনার ক্রেডিট কার্ডের বিল যত বেশি হোক না কেন, সেটা 80,000 বা 1 লাখ বা 1,20,000 যতই হোক না কেন, আপনি কিন্তু 750 টাকার বেশি ক্যাশব্যাক পাচ্ছেন না। এবার একটু বলে নিই, আপনি কি সমস্ত ব্যাংকের ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করে 750 টাকা পার মান্থ আর্ন করতে পারবেন? উত্তর হচ্ছে না। এখানে একটু লিমিটেশন আছে। কিছু কিছু ব্যাংকের সিলেক্টেড ব্যাংক ছাড়া এইচডিএফসি নেট ব্যাংকিং থ্রু সমস্ত ব্যাংকের ক্রেডিট কার্ডের বিল কিন্তু পেমেন্ট করা যাবে না। এবার আমি বলি যে কোন কোন সিলেক্টেড ব্যাংকের ক্রেডিট কার্ডের বিল আপনি এইচডিএফসি নেট ব্যাংকিং থ্রু পেমেন্ট করতে পারবেন। এবার বলি কোন কোন ব্যাংকের ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করতে পারবেন আপনি এই এইচডিএফসি নেট ব্যাংকিং থ্রু। সেই সমস্ত সিলেক্টেড ব্যাংকগুলি হলো আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ড, AU ব্যাংক ক্রেডিট কার্ড, অ্যাক্সিস ব্যাংক ক্রেডিট কার্ড, ব্যাংক অফ মহারাষ্ট্র ক্রেডিট কার্ড, BOB ক্রেডিট কার্ড অর্থাৎ ব্যাংক অফ বরোদা, কানাড়া ক্রেডিট কার্ড, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া ক্রেডিট কার্ড, সিটি ব্যাংক ক্রেডিট কার্ড, DBS ক্রেডিট কার্ড, FED ক্রেডিট কার্ড, HSBC ব্যাংক ক্রেডিট কার্ড, ICICI ব্যাংক ক্রেডিট কার্ড, IDBI ব্যাংক ক্রেডিট কার্ড, IDFC ফার্স্ট ব্যাংক ক্রেডিট কার্ড। এছাড়াও আছে ইন্ডাসল্যান্ড ক্রেডিট কার্ড, কোটাক মাহিন্দ্রা ব্যাংক ক্রেডিট কার্ড, RBL ব্যাংক ক্রেডিট কার্ড, সারস্বত ব্যাংক ক্রেডিট কার্ড, SBI কার্ড, SBM ব্যাংক ইন্ডিয়া লিমিটেড ক্রেডিট কার্ড, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ক্রেডিট কার্ড, ইয়েস ব্যাংক ক্রেডিট কার্ড। মাত্র 22টি সিলেক্টেড ব্যাংক ক্রেডিট কার্ড ছাড়া আপনি কিন্তু অন্য কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড বিল পেমেন্ট করতে পারছেন না এই এইচডিএফসি নেট ব্যাংকিং থ্রু। ইভেন এখানে একটা মজার বিষয়, এইচডিএফসি নিজেরও কোনো ব্যাংক ক্রেডিট কার্ডের বিল আপনি পেমেন্ট করতে পারছেন না এইচডিএফসি নেট ব্যাংকিং থ্রু। আর বাকি এই যে 22টা সিলেক্টেড নেট ব্যাংকিং থ্রু আপনি পেমেন্ট করলে 750 টাকা ক্যাশব্যাক কিন্তু মান্থলি আপনি আর্ন করতে পারছেন। এই যে আমি সিলেক্টেড 22টি ব্যাংকের কথা বললাম, এই 22টি ব্যাংক যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড আপনি পেমেন্ট করলে 1% ক্যাশব্যাক পেতে পারবেন। এবার একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। ধরুন আপনার অ্যাক্সিস ব্যাংকের কোনো ক্রেডিট কার্ড আছে, যেমন উদাহরণস্বরূপ বলি অ্যাক্সিস ব্যাংক ইন্ডিয়ান অয়েল রুপে ক্রেডিট কার্ড বা ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাংক ক্রেডিট কার্ড, ভিসা, সেটা ভিসা হোক বা রুপে হোক,
আপনি যখনই সেটার বিল পেমেন্ট করবেন, মানে ধরুন অ্যাক্সিস ব্যাংকের আন্ডারে তো অনেক ধরনের ক্রেডিট কার্ড হয়, সেখানে 10 থেকে 12টা ভ্যারাইটিস থাকে, ভিসা হোক বা রুপে হোক। আপনি যে কোনো ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করলে 1% ক্যাশব্যাক পেতে পারবেন, কিন্তু এখানে ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 750 টাকা। আর আপনার ধরুন বিল হয়েছে 50,000 টাকা, তাহলে তার 1% আপনি 500 টাকা ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন। কিন্তু আপনার হয়তো বিল হয়ে গেল 1 লাখ টাকা, তখন কিন্তু আপনি 1 লাখ টাকা পেমেন্ট করলেও আপনি ক্যাশব্যাকটা পাবেন 750 টাকা। সেখানে কিন্তু আপনি ক্যাশব্যাক 1% অর্থাৎ 1000 টাকা কিন্তু পাচ্ছেন না। আর এই 22টা সিলেক্টেড ব্যাংক ছাড়া আপনি অন্য কোনো ব্যাংকের ক্রেডিট কার্ডের কিন্তু বিল পেমেন্ট করতে পারছেন না এইচডিএফসি নেট ব্যাংকিং। ধরুন আপনার আইসিআইসিআই ব্যাংকের যে আরো ক্রেডিট কার্ড হয়, অ্যামাজন পে আইসিআইসিআই ক্রেডিট কার্ড, তার বিল আপনি পেমেন্ট করতে পারবেন এই এইচডিএফসি নেট ব্যাংকিং থ্রু। এছাড়াও আরেকটা বিষয় বলে নিই, যদি আপনাদের এই ক্রেডিট কার্ড সংক্রান্ত বা এইচডিএফসি নেট ব্যাংকিং থ্রু বিল পেমেন্টের সংক্রান্ত কোনো কোয়েরিজ থাকে, আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন।